দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কিন্তু অঙ্ক চিনো, তাই না? যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি হচ্ছে অঙ্ক। এই 10টি হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কগুলোর স্থানীয় মান এটাও কিন্তু তোমরা 3, 4 অথবা 5 এই ক্লাসে তোমরা শিখেছো। কিন্তু আমার আজকের যে প্রবলেম, সেই প্রবলেমটা গঠিত হয়েছে এই অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যার স্থানীয় মানের উপর ভিত্তি করে। অর্থাৎ আমরা কিন্তু স্থানীয় মানও আমরা ছোটবেলায় শিখে আসছি। যেমন আমরা একটা সংখ্যা যদি নেই 64, তাহলে এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। এখন একক স্থানীয় অঙ্কের মান এটাকে আমরা 1 দ্বারা গুণ করে 4 লিখি, এটার মান হচ্ছে এখানে 4। এখানে দশক স্থানীয় অঙ্ক মান হচ্ছে 6, এইটাকে 10 দ্বারা গুণ করে আমরা লিখি 60। তাহলে এই দুইটা যোগ করলে আমরা কিন্তু মূল সংখ্যাটা পাই 64। ঠিক আছে, মূল সংখ্যাটা পাই 64। তো এই সেন্সের উপর ভিত্তি করেই তোমাদের 5.1-এর একচলক বিশিষ্ট সমীকরণের কয়েকটা প্রবলেম আছে। আজকে আমরা তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম সেটা সলভ করব। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। অঙ্ক কয়টা? 2টা অঙ্ক। ঠিক আছে, তো 2টা অঙ্ক কি কি সেটা কিন্তু বলে দেয় নাই। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 9। এখন দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি 9 অনেক ভাবেই হতে পারে। একটা হচ্ছে 7 প্লাস 2 সমান 9। এর মধ্যে কোনটা আসলে 2 অঙ্ক বিশিষ্ট আহ একটা সংখ্যা নিব, সেই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 9। ঠিক আছে, তো এখন অঙ্ক দুইটা যদি আবার স্থান পরিবর্তন করে, এই যে স্থান চলে আসছে, স্থান বিনিময় করে, তাহলে যে সংখ্যা পাওয়া যাবে তা হচ্ছে প্রদত্ত সংখ্যা হতে 45 কম বা 45 কম। এটা 45, হ্যাঁ, 45 কম, 45 কম হবে। তাহলে সংখ্যা দুটি কত? সাপোজ এটা যদি সিম্পলি আমরা একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে 9, মানে 9, এবং এইটা যদি স্থান বিনিময় করে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি যদি দশকে যায় এবং দশক স্থানীয় অঙ্কটি যদি একক স্থানীয় অঙ্ক আসে, তাহলে সংখ্যাটি হয় 27। এবং বলছে যে এই আহ 72 থেকে যখন আমরা এই 72 থেকে যখন আমরা এই স্থান বিনিময় করার পর সংখ্যাটা বিয়োগ করব, তখন হবে 45। এই হচ্ছে মূল ঘটনা। তো এটাকে আমাকে অঙ্ক করে বুঝাই দিতে হবে। এখন আমরা ধরে নেই যে এক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, এবং তাহলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক হবে 9 - 6। কারণ যদি দুইটার যোগফল হয় 9, অর্থাৎ বলছে যে একটি সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 9। অঙ্কগুলো বলতে দুইটা অঙ্ক বুঝাইছি, হ্যাঁ। তো এই দুইটা অঙ্কর সমষ্টি হচ্ছে 9। তাহলে একটা অঙ্ক যদি আমরা এক্স ধরি, তাহলে আর একটা অঙ্ক কি হবে? 9 - 6। হ্যাঁ, কারণ এই দুইটার সমষ্টি করলে কত হবে? 9 হবে। সমষ্টি মানে যোগফল, মানে এক্স প্লাস 9 - x, এই সমষ্টি করলাম, হ্যাঁ। তো সমষ্টি কত হলো এই দুইটার যদি ধরি, সমষ্টি কত হলো? এই এক্স এক্স কাটো, থাকে কত? 9। তার মানে একটা অঙ্ক এটা আর একটা অঙ্ক এটা, হ্যাঁ। এই বলছে যে অঙ্কগুলোর সমষ্টি 9, তার মানে এটা এটা যোগ করলে হবে 9। ঠিক আছে, তো এখন এই যে এটা যোগ করছি, এইটা যোগ এইটা, এক্স এক্স কাটা গেছে, 9 হয়েছে। তার মানে আমার ধরা ঠিক আছে যে এখানে আহ এক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ধরলাম এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ধরলাম 9 - x। তো এখন সংখ্যাটি তাহলে কি হবে? আমরা জানি ওই যে সংখ্যাটা মনে আছে যে 72 ছিল, একক স্থানীয় অঙ্ককে আমরা 1 দ্বারা গুণ করছি এবং দশক স্থানীয় অঙ্ককে আমরা 10 দ্বারা গুণ করছি।
তাহলে আমরা সংখ্যাটি দুইটা যোগ করলে সংখ্যাটি পাইছি, ঠিক আছে। এই 70 আর 2 কত হয় 72, এই সংখ্যাটা পাইছি, তাই না? তাহলে আমরা একক স্থানীয় অঙ্কটাকে 1 দ্বারা গুণ করব, আর দশক স্থানীয় অঙ্কটাকে একক দশক শতক হাজার এভাবে বলছি না, দশক স্থানীয় অঙ্কটাকে 10 দ্বারা গুণ করব। তাহলে আমরা দেখি যে এখানে কত পাই। তো এই যে 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ 1 গুণ একক স্থানীয় অঙ্ক, মানে 1 গুণ একক স্থানীয় অঙ্ক হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে একক স্থানীয় অঙ্ক গুণ 1, দশক স্থানীয় অঙ্ক গুণ 10, ঠিক আছে। তো এখন এখন দেখো তাহলে কি হয়, 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, আর একক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্ক হচ্ছে x। তাহলে 10 গুণ এক দশক স্থানীয় অঙ্ক, আর একক স্থানীয় অঙ্ক গুণ 1, 1 দিয়ে কোনো কিছু দিয়ে গুণ করলে ওইটাই থাকে, এই জন্য একটা দেওয়া লাগবে না। হ্যাঁ, ইচ্ছা করলে দিতেও পারো। তো এখন এখানে যদি আমরা 9 রে 10 দিয়ে গুণ করি, 9 10 90, আর x রে 10 দিয়ে গুণ করলে -10x, ঠিক আছে। প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে x হলো, তাহলে আমরা প্লাস -10x থেকে যদি প্লাস x বিয়োগ করি তাহলে -9x হয়। এখন অঙ্কটা যদি স্থান বিনিময় করে তাহলে ঘটনাটা ঘটবে, মানে এককেরটা যাবে দশকের ঘরে, দশকেরটা যাবে একের ঘরে। তাহলে এই এককের ঘরে একক ছিল এটা, তো এটা গেছে দশকের ঘরে, 10 দ্বারা গুণ হয়েছে। এরপরে দশক ছিল এটা, এইটা, এটা গেছে এককের ঘরে, মানে 1 দ্বারা গুণ হয়েছে। 1 দ্বারা গুণ আমরা আসলে তেমন লিখি না, এটা 10 দ্বারা গুণ হয়েছে এককেরটা, আর দশকেরটা 1 দ্বারা গুণ হয়েছে। 1 দ্বারা গুণ করলে এটাই থাকে। তো এখানেও যদি আমরা হিসেব করি তাহলে কত আসে, 10x প্লাস 9 মাইনাস x। তাহলে 10x থেকে -6 গেলে 9x থাকে, আর আছে প্লাস 9, ঠিক আছে। তাহলে হয় 9x প্লাস 9। তাহলে অঙ্ক দ্বয় স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাওয়া গেছে সেটা হচ্ছে 9x প্লাস 9, আর সংখ্যাটি ছিল হচ্ছে 90 মাইনাস 9x, ঠিক আছে। তো এখন বলছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 বা 45 কম হবে, 45 বা 45 কম হবে। তার মানে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে কোন সংখ্যা পাওয়া গেছে, 9x প্লাস 9, এটা পাওয়া গেছে না, 9x প্লাস 9 পাওয়া গেছে। এইটা হবে প্রদত্ত সংখ্যা হতে 45 কম, প্রদত্ত সংখ্যা কিন্তু এইটা। তাহলে এইটা এই যে 9x প্লাস 9 স্থান বিনিময় করার মধ্যে সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে সমান এই প্রদত্ত সংখ্যা থেকে, এই যে প্রদত্ত সংখ্যা সেইটা থেকে 45 কম, 45 বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের সত্য বসানো শেষ। এখন এটাকে সলভ করে আমরা x এর মান বের করবো। তো 9x টাকে এদিকে নিয়ে আসি, 9x প্লাস মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে, আর এটা একদম দিকে দিয়ে দিছি। 45 মাইনাস 45 আর মাইনাস 9 54, 90 থেকে 54 গেলে কত থাকে, 90 বিয়োগ হচ্ছে এটা 54, হ্যাঁ, বিয়োগ করলে হয় 36। তাহলে যদি আমরা এই 36 কে এখানে 9 যোগ করলে 18x, এখন এই 18 কে 36 কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি, দিয়ে দিলে ভাগ হয়ে যায়, 18 দুগুণে 36, 2 হয়, কাটাকাটি করলে 2 হয়, x এর মান পেলাম 2। তাহলে এখানে কিন্তু আমার সংখ্যাটি কত বের করতে হবে, সংখ্যাটি এটা, যেহেতু x এর মান আমরা আনবো x, তাহলে 90 বিয়োগ 9x, এই x এর মান 2, এখানে x এর পরিবর্তে 2 বসাচ্ছি, তাহলে কত হবে, 9 দুগুণে 18, 90 থেকে 18 গেলে 72, দেখছো কিভাবে মিলে গেল। তাহলে সংখ্যাটি হলো 72। দেখো এই 72 এখন দেখি মিলে কিনা, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, একটি সংখ্যা কত পাইলাম, 72, অঙ্কগুলোর সমষ্টি 9, মিলছে কিনা, এর দশক অঙ্ক, এখন অঙ্ক 2, এই অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে যোগ করলে 9, ওকে, মিলে গেছে। এরপরে হচ্ছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, মানে এই অঙ্কটা যদি স্থান বিনিময় করে, মানে এককেরটা যদি দশকে আসে, দশকেরটা যদি এককে যায়, যে সংখ্যাটি পাওয়া যাবে তাহলে পাওয়া যাবে 27। প্রদত্ত সংখ্যা হতে তা 45 কম, 45 কম, প্রদত্ত সংখ্যা দেখবেন, প্রদত্ত সংখ্যা এটা হতে এটা 45 কম হতে। দেখো এই 72 থেকে 45 বিয়োগ করো, তাহলে দেখবে যে 27 হয়, তাই না? আবার এই 27 এর সাথে যদি 45
যোগ করো তাহলে ৭২ অঙ্ক মিলে গেছে না? প্রশ্নের সাথে একদম হিসাব বরাবর না?